প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে মাঝে মাঝেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা মিলছে দুর্বৃত্তদের। দিন নাই রাত নাই তারা হামলে পড়ছে প্রতিপক্ষ কিংবা সাধারণ মানুষের ওপর। সন্ত্রাসীদের লক্ষ্য ভেদ করা বুলেটে সাধারণ মানুষের নির্মম মৃত্যুর ঘটনাও ঘটছে। রাজধানী ঢাকা যেন পরিণত হয়ে গেছে এক আতঙ্কের শহরে। গা শিউরে ওঠা এক একটা ছিনতাইকাণ্ডের ঘটনা ঘটছে রাজধানীতে। শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান্ট সেন্টারের সামনে গাড়ি আটকে দুই কম্পিউটার ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। প্রকাশ্যে ৮ থেকে ১০ জনের দুর্বৃত্তদের দল এই হামলাটি চালায়। হামলাকারীদের কেউ ছিলেন মাস্ক পরা, কারো মাথা ছিল হেলমেটে ঢাকা। শুক্রবার রাত 11:15টার দিকে যখন এ হামলার ঘটনা ঘটে তখন সড়ক সচল, যানবাহনও চলছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিন্তু দুই ব্যবসায়ীর বাঁচার আকুতি চিৎকারের পরও কেউ এগিয়ে আসেননি। অথচ খুব কাছেই ছিল পুলিশের ফাঁড়ি, সামনে পেছনে ছিল ট্রাফিক বক্সও। দুর্বৃত্তদের ১ থেকে ১.৫ মিনিটের অতর্কিত হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক। পরে তাদের উদ্ধার করে পাশের পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাতে ও পায়ে মারাত্মক জখম নিয়ে এহতেশাম এখনও হাসপাতালে ভর্তি, আর হাতে জখম হওয়া দীপুকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ১০ থেকে ১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে চাপাতি দিয়ে কোপানোর নৃশংসতা ফুটে উঠেছে। তবে ওই ঘটনায় শনিবার রাত ৯টা পর্যন্ত নিউ মার্কেট থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি। গ্রেপ্তার হয়নি হামলাকারীদের কেউ। ভুক্তভোগী আহত ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু গণমাধ্যমকে জানান, হামলাকারীদের এলোপাথারি কোপে গাড়ির গ্লাস ভেঙে যায়, লুকিং গ্লাস খুলে যায়, দরজা খোলার চেষ্টা করে। আমি লাথি দিয়ে একজনকে ফেলে দিই। এরপর দৌড়ে নেমে মাল্টিপ্ল্যানে ব্যবসায়ী অফিসে ঢুকে পুলিশকে ফোন করি, 999-এ ফোন করে জানাই। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, দুই ব্যবসায়ীর ওপর মার্কেটের সামনে অতর্কিতভাবে হামলার ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের চেষ্টা করছি। সানজিদা ইসলাম, কালবেলা।